নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে নজিরবিহীন ঘটনার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে সংঘাত এবং সেই নজিরবিহীন ঘটনা ঘটেছিল। সেই সংঘাতের পর আজ সুপ্রিম কোর্টের শুনানি। আজ সকাল 10:30টায় শুনানি হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে এবং আজ সকাল 10:30টার সময় এই ঘটনারই শুনানি রয়েছে, যেখানে শতপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। বিচারপতি গাঙ্গুলি এবং বিচারপতি সেনের মধ্যে সংঘাতের জের দুই বিচারপতির মধ্যে নজিরবিহীন সংঘাতের ঘটনায় শতপ্রণোদিত পদক্ষেপ নেয় শীর্ষ আদালত। এবং যেমনটা ঘটেছিল ঘটনা, মেডিকেল কলেজে ভর্তি মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন। ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের ওপরেই স্থগিতাদেশ দেন। তারপর সিবিআই দায়ের করা এফআইআর খারিজ করে দেন। এরপরেই ডিভিশন বেঞ্চের নির্দেশের নিয়েই এই যে সিদ্ধান্ত, তা নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তা নিয়েই দুই পক্ষের মধ্যেই সংঘাত ঘটে এবং সেই সংঘাতেই শতপ্রণোদিত পদক্ষেপ নেয় দেশের শীর্ষ আদালত। আজকে সেই মামলার শুনানি রয়েছে। সকাল 10:30টায় শুনানি রয়েছে। 5 বিচারপতিকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে এই মামলার শুনানির জন্য। আজ সকালবেলায় 10:30টাতে শুনানি হওয়ার কথা রয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে নজিরবিহীন ঘটনা, দুই বিচারপতির মধ্যেই সংঘাত এবং হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে সংঘাতের ঘটনাতেই শতপ্রণোদিত পদক্ষেপ নেয় দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে 5 বিচারপতিকে নিয়ে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয় এবং আজ সকালে 10:30টায় শুনানি রয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ এই মামলার শুনানি করবে এবং মেডিকেল কলেজে ভর্তি মামলাতেই যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই ঘটনার পরেই তাতেই নির্দেশের ওপর স্থগিতাদেশ সৌমেন সেন এবং তারপর এই বিষয় নিয়েই দুপক্ষের মধ্যে সংঘাত।